সবাইকে টেকনিক এডুকেশনের পক্ষ থেকে শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো যাই হোক, আবারও আমরা শুরু করছি আমাদের নবম দশম শ্রেণীর নতুন যে আমাদের অধ্যায় এবং নতুন বই। তো আমরা জানি যে এটা নতুন কারিকুলাম অনুসারে আমাদের এই বইটা একেবারেই হচ্ছে যে আমাদের সবার কাছেই নতুন, কারণ আশেপাশে সাপোর্টিভ তেমন কোনো বই আমাদের নেই। তো যাই হোক, বেসিক্যালি হচ্ছে যে জিনিসটা শুরু করব, আমরা নতুন চ্যাপ্টার শুরু করব। তো নতুন চ্যাপ্টারের নামটা আমরা যদি একটু দেখি, আশা রাখি আপনারা সবাই দেখতে পাচ্ছেন, দ্য পাওয়ার অফ ইনক্লুসিভ ল্যাঙ্গুয়েজ। ইনক্লুসিভ মানে অন্তর্নিহিত যে আমাদের ভাষাগুলো থাকে, তার হচ্ছে আমাদের হচ্ছে কি একটা পাওয়ার আমাদের সাধারণত থাকে আর কি, ঠিক আছে। তাহলে আমরা যেটা লিখছি যে দ্য পাওয়ার অফ, এর সাথে আমরা লিখছি ইনক্লুসিভ ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ আমাদের অন্তর্নিহিত যে ভাষাগুলো আমাদের আছে, সেই ভাষাগুলো হচ্ছে আমাদের মূলত কী করতে হবে, আমাদের হচ্ছে শিখতে হবে। তো যাই হোক, এটা হচ্ছে আমাদের প্রথম পর্ব, অর্থাৎ হচ্ছে আমাদেরটা ইউনিট 7 বা চ্যাপ্টার 7 যেটাই ধরি না কেন, আমরা সপ্তম অধ্যায়ের একদম প্রথম পর্বটা আমরা শুরু করছি। তো আশা করি আপনারা সবাই মনোযোগ সহকারে দেখবেন, কারণ হচ্ছে যে আমাদের যে ইনক্লুসিভ ল্যাঙ্গুয়েজ যেটা আছে, এটা কিন্তু খুব যে একবার সোজা একটা বিষয় তা কিন্তু না। কারণ এর আগে কোনো ক্লাসে কিন্তু আমরা ল্যাঙ্গুয়েজ নিয়ে কিন্তু আমরা বেসিক্যালি কী করি নেই, খুব একটা বেশি কিন্তু কথাবার্তা কিন্তু আমরা বলি নেই। তাহলে আমাদের একটা ইনক্লুসিভ ল্যাঙ্গুয়েজের আমাদের পাওয়ারগুলো কেমন হইতে পারে, এই বিষয়গুলো হচ্ছে আমাদের কি করতে হবে, আমাদের একটু ভালোভাবে জানতে হবে এবং সেইভাবে আমরা মূলত কি করব, অ্যান্সারটা হচ্ছে আমরা করব। তো এখন এই এই অধ্যায়টা আমরা একটু ভালোভাবে বোঝার চেষ্টা করব, কারণ ল্যাঙ্গুয়েজের এই বিষয়গুলো কিন্তু আমাদের একটু কঠিন আছে। সো এই বিষয়গুলো আমাদের অবশ্যই ভালোভাবে মোটামুটি আমাদের জাস্টিফাই করতে হবে, দেন হচ্ছে আমরা মোটামুটি এই জিনিসগুলো কি করতে পারবো, অ্যাপ্লাই করতে পারবো। তাহলে আমরা যদি একটু দেখি যে আসলে অ্যাকচুয়ালি আমাদের কি বলা হয়েছে, লেটস রিফ্লেক্ট অন ইয়োর লার্নিংস অন ল্যাঙ্গুয়েজ অ্যান্ড পাওয়ার ইন ক্লাস 8। অর্থাৎ এই যে আমরা লিখলাম যে রিফ্লেক্ট মানে আমরা জানি যে প্রতিফলিত করা। তো এই যে অধ্যায়টা আছে ল্যাঙ্গুয়েজ এবং হচ্ছে পাওয়ার, তো ল্যাঙ্গুয়েজ এবং পাওয়ার সম্পর্কে আমাদের সাধারণত কি যে বিভিন্ন তাৎপর্য জিনিসগুলো কি কি। তো এটা হচ্ছে আমাদের ক্লাস 8-এর নতুন যে কারিকুলাম অনুসারে যে বইটা হয়েছে, তো সেখানে হচ্ছে আমাদের ল্যাঙ্গুয়েজ এবং পাওয়ার নামে আমাদের এই অধ্যায়টা দেওয়া আছে। তো সবাই যে কাজটা করব, নতুন কারিকুলামের, আবার পুরাতন বই কিন্তু না, নতুন কারিকুলামের যে বইটা আছে সেই বইটা থেকে আমরা ল্যাঙ্গুয়েজ এবং কি করব, পাওয়ার রিলেটেড এই চ্যাপ্টারটা আমরা কি করব, একটু দেখে নিব। তাহলে কিন্তু আমরা মূলত এই জিনিসগুলো কিন্তু কি বেশ ভালোভাবে আমরা কি করতে পারবো, বুঝতে পারবো, বা হচ্ছে আমরা কি করতে পারবো, উপলব্ধি করতে পারবো। তাহলে ল্যাঙ্গুয়েজ এবং পাওয়ার রিলেটেড যে এই অধ্যায়টা অবশ্যই আমরা এইটাগুলো দেখে নিব, কারণ এখানে কিন্তু বলেছেই যে ল্যাঙ্গুয়েজ এবং পাওয়ার বিষয় আমরা অষ্টম শ্রেণীতে কি শিখেছি, এটা আমাদের মনে করে দেন হচ্ছে কি করতে হবে, এই যে আমাদের পরবর্তীতে যে 4টা কোয়েশ্চেন আসে, এই 4টা কোয়েশ্চেনের আমাদের উত্তরগুলো কি করতে হবে, বেসিক্যালি দিতে হবে আর কি। তাহলে আমরা এখন বেসিক্যালি যে বিষয়টা দেখব যে এই ল্যাঙ্গুয়েজ এবং পাওয়ার নতুন কারিকুলাম বইতে আমাদের এই অধ্যায়টা অবশ্যই আমরা দেখে নিব ক্লাস 8-এর। এটা একটু লাগবে, বা চাইলে তোমরা হচ্ছে একটু ফটোকপি করে নিতে পারো, কারণ হচ্ছে কি জাস্ট এই অধ্যায়টা শুধু খুব একটা বেশি লাগবে না, হয়তো 2-3 পেজ করলে নিলেও হবে, সমস্যা নাই। অর্থাৎ এইটা লাগবে এই কারণে, কারণ এই যে আমাদের 4টা কোশ্চেন আছে, এই 4টা কোশ্চেনে আমাদের কি করতে হবে, উত্তরটা দিতে হবে আর কি, ঠিক আছে। যদি এটা আমাদের 9-এর বই, কিন্তু আমাদের উচিত ছিল যে এখানে আমাদের বেশ কিছু ডিসকাশন করা, বাট এটা তারা রেফার দিয়েছে যে নতুন কারিকুলামে যে অষ্টম শ্রেণীর বইটা আছে, সেই অষ্টম শ্রেণীর বইতে আমাদের হচ্ছে কি ওই ল্যাঙ্গুয়েজ এবং পাওয়ার এইটা পড়ার পরে দেন হচ্ছে আমাদের কি এই জিনিসগুলো হচ্ছে আমাদের কি করতে হবে, শিখতে হবে। তাহলে এখন আমরা এই ল্যাঙ্গুয়েজ এবং পাওয়ার যে অধ্যায়টা আছে, এইটা আমরা কিছুটা পড়ে দেন হচ্ছে আমরা কি করব, এগুলোর হচ্ছে আমরা উত্তরগুলো দিব। তাহলে আমরা এখন হচ্ছে শুরু করছি যে আমরা এখন 8-এর বইটা কিন্তু আমরা কি করেছি, আমরা কিন্তু অন করেছি। কেন? কারণ হচ্ছে যে এই বইটা যেহেতু আমাদের 8-এর বইটা থেকে আমাদের রেফারেন্স টানতে বলেছে, সো আমাদের জন্য এই রেফারেন্স বুক থেকে আমাদের জিনিসগুলো আমাদের একটু খেয়াল করতে হবে। তাহলে আমরা যদি একটু খেয়াল করি যে আমাদের এখানে যেটা আছে, আমাদের এই নোটটা ভালোভাবে পড়তে হবে। এটা হচ্ছে আমাদের পাওয়ার অ্যান্ড ল্যাঙ্গুয়েজ ক্লাস 8-এর নতুন কারিকুলাম অনুসারে যে বইটা, ওই বইটা থেকে কিন্তু দেখতে হবে। পুরাতন বই থেকে দেখলে কিন্তু আমাদের হবে না, আমাদের একদম নতুন যে কারিকুলাম অনুসারে যে বইটা, এখান থেকে হচ্ছে আমরা কি করব, এই জিনিসগুলো একটু দেখব। তাহলে আমাদের নোটে বলা হয়েছে উই অল ইউজ ল্যাঙ্গুয়েজ টু এক্সপ্রেস আওয়ার থটস অ্যান্ড আইডিয়াস টু আদার্স। ওকে, খুব মনোযোগ সহকারে কিন্তু দেখতে হবে, কারণ এটা দেখে কিন্তু আমরা কি করব, আমরা কিন্তু ওই 4টা কোশ্চেন উত্তরটা দিব। তাহলে আমরা যেটা বললাম, উই অল ইউজ ল্যাঙ্গুয়েজ টু এক্সপ্রেস আওয়ার থটস অ্যান্ড আইডিয়াস টু আদার্স, অর্থাৎ আমরা ভাষা ইউজ করে থাকি আমাদের চিন্তা এবং ধারণাগুলো কি অন্যের কাছে প্রকাশ করার ক্ষেত্রে।
এরপর আসি, বাট ইফ ইউ নোটিস কেয়ারফুলি, কিন্তু তুমি যদি কি করো, ভালো করে আমাদের নোটিস করো বা কাউকে অবগত করো, ইউ ক্যান রিয়েলাইজ, তুমি এই বিষয়গুলো উপলব্ধি করতে পারবা, হাউ ওয়ার্ডস অ্যান্ড সেন্টেন্স ইন কনভারসেশন রিফ্লেক্টস ওয়ান পজিশন অ্যাট অথরিটি ওভার আদার্স। অর্থাৎ তাহলে হাউ ওয়ার্ডস অর্থাৎ আমাদের যে কিভাবে শব্দ এবং বাক্যগুলো আমাদের একজন আরেকজনের সাথে কথা বলার জন্য আমাদের সাধারণত কী করে থাকে, রিফ্লেক্ট করে থাকে। তাহলে এই জন্য আমরা যেটা লিখলাম যে হাউ ওয়ার্ডস অ্যান্ড সেন্টেন্সেস ইন কনভারসেশন রিফ্লেক্ট ওয়ান পজিশন অ্যান্ড অথরিটি ওভার আদার্স, মানে আর একজনের সাথে আমাদের করে থাকে। এরপর যদি আসি, অলসো দেয়ার টোন অফ কমিউনিকেশন উইল ইন্ডিকেট টু দ্যাট দে আর মোর রেসপেক্টেড অ্যান্ড আদার্স। ওকে, অলসো দেয়ার টোন অফ কমিউনিকেশন, মানে যদিও তাদের টোন অফ কমিউনিকেশন উইল ইন্ডিকেটস প্রকাশ করে থাকে দ্যাট ইউ আর মোর রেসপেক্টেড দ্যান আদার্স, যে তুমি অন্যজনের চেয়ে কি মানে খুব রেসপেক্টেবল পারসন এইটা। ওকে, ইউ ক্যান নট ইউজ দ্য ওয়ার্ডস অ্যান্ড সেন্টেন্সেস দ্য ওয়ে দে ইউজ হোয়াইল টকিং টু ইউ। ইউ ক্যান নট ইউজ দ্য ওয়ার্ডস অর্থাৎ তুমি কিন্তু কি করতে পারবা না, ওই শব্দগুলো ব্যবহার করতে পারবা না এবং ওই সেন্টেন্সগুলো ব্যবহার করতে পারবা না দে ইউজ হোয়াইল টকিং টু ইউ, যখন হচ্ছে তারা তোমার কাছে কি করে থাকে, কথা বলে থাকে। এরপর যেটা লিখলাম যে ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ, ইউর প্যারেন্টস ক্যান টেল ইউ, তোমার পিতামাতা তোমাকে বলতে পারে, ইট ইজ টাইম টু স্টাডি, এটা হচ্ছে কি পড়ার সময়, গো টু দ্য টেবিল, টেবিলে যাও। ইমাজিন, ক্যান ইউ সি, ক্যান ইউ ইউজ দ্য সেম টোন অ্যান্ড ওয়ার্ডস অর সেন্টেন্সেস, অর্থাৎ ইমাজিন চিন্তা করো, ক্যান ইউ ইউজ দ্য সেম টোন মানে তুমি একই টাইপের শব্দ তুমি ইউজ করতে পারো কি না, অর অ্যান্ড ওয়ার্ডস অর সেন্টেন্সেস টু আস্ক দেম, তাদেরকে জিজ্ঞাসা করো। ইটস ওয়ার্ক টাইম, এটা হচ্ছে কাজের সময়। স্টার্ট ওয়ার্কিং অর্থাৎ কি করো, কাজ শুরু করো। সার্টেনলি, নিশ্চয় বা সুনিশ্চিতভাবে, ইউ উইল নট টক টু ইউর প্যারেন্টস ইন দিস ওয়ে। ওকে, সার্টেনলি ইউ উইল নট টক টু ইউর প্যারেন্টস ইন দিস ওয়ে, অর্থাৎ তুমি তোমার হচ্ছে কি পিতামাতাকে এই উপায়ে অবশ্যই কিন্তু কি কথা বলতে বলবা না। সো ওয়ার্ড সেন্টেন্সেস অ্যান্ড টোন অফ কমিউনিকেশন টেল আস অ্যাবাউট দ্য, এখানে বলা হয়েছে পজিশন অফ পিপুল ইন দ্য কনভারসেশন। ওকে, তাহলে আমরা এখানে যেটা লিখলাম, সো ওয়ার্ডস মানে আমাদের শব্দগুলো, তারপরে আমরা লিখছি হচ্ছে সেন্টেন্সেস আমাদের হচ্ছে বাক্যগুলো, অ্যান্ড টোন অফ কমিউনিকেশন এবং হচ্ছে আমাদের কি যে কমিউনিকেশন করার বা যোগাযোগ করার যে হচ্ছে আমাদের টোনটা, টেল আস মানে আমাদেরকে বলা হয়েছে অ্যাবাউট দ্য পজিশনস অফ দ্য পিপুল ইন দ্য কনভারসেশন, মানে আমাদের যোগাযোগের ক্ষেত্রে। দিস কাইন্ড অফ পজিশন অ্যান্ড অথরিটি ইজ কল্ড ইনস্ট্রুমেন্টাল পাওয়ার। তাহলে এই যে ইনস্ট্রুমেন্টাল পাওয়ার বলতে আমরা সাধারণত কি বুঝি, এই যে আমাদের কিন্তু বলা হয়েছে দিস কাইন্ড অফ পজিশন অ্যান্ড অথরিটি, মানে এই যে এই ধরনের একটা পজিশন এবং হচ্ছে আমাদের কর্তৃত্ব যেটা বিষয় থাকে ইজ কল্ড ইনস্ট্রুমেন্টাল পাওয়ার, এটাকে আমরা সাধারণত কি বলে থাকি, আমরা ইনস্ট্রুমেন্টাল পাওয়ার বলে থাকি। এরপর আসি, ক্যান ইউ থিঙ্ক অফ সামওয়ান উইথ হুম ইউ হ্যাভ টু টক ফ্রিকুয়েন্টলি। আচ্ছা, তাহলে আমরা লিখলাম ক্যান ইউ থিঙ্ক অফ সামওয়ান উইথ হুম ইউ হ্যাভ টক টু ফ্রিকুয়েন্টলি, দো এখানে বলা হয়েছে দো ইউ ক্যান নট ইউজ দ্য ওয়ার্ডস অ্যান্ড সেন্টেন্সেস দ্য সেম ওয়ে হি অর শি হোয়েন হি অর শি টক্স টু ইউ বিকজ হি হোল্ডস, এখানে বলা হয়েছে ইনস্ট্রুমেন্টাল পাওয়ার। ওকে, একটু বোঝার চেষ্টা করব। ক্যান ইউ থিঙ্ক অফ সামওয়ান, তুমি কি কারো সম্পর্কে তুমি চিন্তা করতে পারো, উইথ হুম ইউ হ্যাভ টু টক ফ্রিকুয়েন্টলি মানে তুমি হচ্ছে কি তোমাকে অবশ্যই বারবার করে কথা বলতে হয়। দো ইউ ক্যান নট ইউজ দ্য ওয়ার্ডস, যদিও তুমি কি এই শব্দগুলো ব্যবহার করতে পারবা না, অ্যান্ড সেন্টেন্সেস এবং বাক্যগুলো ব্যবহার করতে পারবা না, দ্য সেম ওয়ে একই উপায়ে, হি অর শি ইউজেস মানে সে যে মানে সে অথবা মানে মেল ফিমেল উভয় হইতে পারে যে ইউজ করে থাকে, হোয়েন হি অর শি টক টু ইউ বিকজ হি, এখানে বলা হয়েছে হোল্ডস ইনস্ট্রুমেন্টাল পাওয়ার। ওকে, মানে সে হচ্ছে আমাদের কি ইনস্ট্রুমেন্ট পাওয়ারগুলো ধরে রাখে। হাউ ডু ইউ টক টু দেম, তুমি কিভাবে তাদের সাথে কথা বলবে, টু শো ইউর রেসপেক্ট টুয়ার্ডস হিম অর হার, তার দিকে হচ্ছে তুমি কিভাবে সম্মান করবে, বাট অ্যাট দ্য সেম টাইম কিন্তু একই সময় ইউ ক্যান মেনটেন ইউর পজিশন অ্যান্ড আইডেন্টিটি, অর্থাৎ তোমাকে তোমার পজিশন এবং আইডেন্টিটি করতে হবে, মেনটেন করতে হবে। লেটস লার্ন মোর অ্যাবাউট ইনস্ট্রুমেন্টাল পাওয়ার, তাহলে আমরা এই ইনস্ট্রুমেন্টাল পাওয়ার সম্পর্কে আমরা এখন কি করব, কিছু জানবো। ঠিক আছে, তাহলে আমরা একটু দেখে নেই যে আমরা আসলে ইনস্ট্রুমেন্টাল পাওয়ার বলতে আমরা সাধারণত কি বুঝি। এটা আমি মানে এই বইটা থেকে দেখাচ্ছি এই কারণে, কারণ এই জিনিসটা আমরা কি যদি রেখে দেই তাহলে দেখা যাচ্ছে কি আমরা নোট করে রেখে দিতে পারবো, আমাদের কিন্তু দেন আমাদের খুব একটা সমস্যা কিন্তু হবে না। তাহলে আমরা যদি একটু খেয়াল করি যে এখানে দেওয়া আছে ইনস্ট্রুমেন্টাল পাওয়ার রেফার্স টু মানে নির্দেশ করে
টু এ কাইন্ড অফ পজিশন মানে আমাদের একটা অবস্থান অর পাওয়ার অথবা শক্তি দ্যাট পিপুল হোল্ড মানে আমাদের পিপুল হোল্ড করে রাখে সিম্পলি মানে সাধারণভাবে বিকজ অফ হু দে আর। ওকে, মানে তারা হচ্ছে কারা এই কারণে। দে ডোন্ট অলওয়েজ নিড টু কনভিন্স টু স্যাটিসফাই এনি ওয়ান টু মেনটেন দিস পজিশন। দে ডোন্ট অলওয়েজ নিড টু মানে তাদের কিন্তু সর্বদা কিন্তু দরকার হয় না কনভিন্স টু স্যাটিসফাই অর এনি ওয়ান টু মেনটেন দিস পজিশন মানে এই পজিশনটা স্যাটিসফাই করার জন্য অথবা মেনটেন করার জন্য আমাদের কিন্তু আলাদাভাবে কিন্তু দরকার হয় না। আদার্স বাকিরা রেসপেক্ট অ্যান্ড লিসেন টু দেম মানে তাদেরকে স্মরণ রাখে বিকজ অফ দ্য সোশ্যাল পজিশন দে হ্যাভ মানে তাদের যে অলরেডি কি আমাদের সামাজিক যে একটা পজিশন আছে সেগুলোর ক্ষেত্রে। অ্যান্ড দ্য রেসপেক্ট দে আর্ন অলরেডি তারা কিন্তু কি করে থাকে এই জিনিসটা আর্ন করে থাকে, সো তাদেরকে আলাদা করে কিন্তু বলার দরকার হয় না। ফর এক্সাম্পল উদাহরণস্বরূপ ইন আওয়ার সোসাইটি টিচার্স প্যারেন্টস তারপরে সিনিয়র্স অ্যান্ড অফিসিয়াল হোল্ডস ইনস্ট্রুমেন্ট পাওয়ার। তাহলে এখন বিষয়টা হচ্ছে যে এই যে ইনস্ট্রুমেন্টাল পাওয়ার কারা ধরে রাখে, কারা ধরে রাখে তাহলে আমাদের যেটা বললাম যে ফর এক্সাম্পল আমরা যদি উদাহরণস্বরূপ ধরি ইন আওয়ার সোসাইটি টিচার অর্থাৎ আমাদের সমাজের যারা টিচার আছে, কারণ আমরা জানি যে আমাদের শিক্ষকরা কিন্তু সর্বদা সম্মানীয় ব্যক্তি। তারপরে প্যারেন্টস আমাদের পিতামাতা তারাও কিন্তু আমাদের সম্মানীয় ব্যক্তি। তারপর সিনিয়র আমাদের যারা সিনিয়র আছে তারা। অ্যান্ড অফিসিয়াল হোল্ডস ইনস্ট্রুমেন্ট পাওয়ার এবং অফিসিয়ালগতভাবে আমাদের যে ইনস্ট্রুমেন্টাল পাওয়ার আছে সেগুলোর ক্ষেত্রে। পিপুল টেন টু রেসপেক্ট দেম অর্থাৎ লোকজনের তাদের অবশ্যই কি থাকতে হবে রেসপেক্ট দেম ফর হু দে আর মানে তাদেরকে অবশ্যই এই জিনিসটা কিন্তু রাখতে হবে। অ্যান্ড হোয়েন দে কমিউনিকেট উইথ আদার্স এবং তারা যখন একে অপরের সাথে কি করে যোগাযোগ রক্ষা করে দেয়ার পজিশন অথরিটি আর রিফ্লেক্টেড ইন দেয়ার ইউজ অফ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড টোন। ওকে, দেয়ার পজিশন মানে তাদের অবস্থান এবং হচ্ছে কর্তৃত্ব যেটা থাকে এটা রিফ্লেক্ট করে থাকে ইন দেয়ার ইউজ অফ ল্যাঙ্গুয়েজ এবং টোনস মানে তাদের ভাষা এবং টোনের ক্ষেত্রে। এরপর যদি আসি দে হ্যাভ এ ওয়ে অফ ল্যাঙ্গুয়েজ হুইচ দে ইউজ টু মেইনটেইন দেয়ার পজিশন মানে তাদের ওয়েগুলো হইতে পারে অফ ল্যাঙ্গুয়েজ হুইচ দে ইউজ টু মেইনটেইন দেয়ার পজিশন মানে তাদের একটা ল্যাঙ্গুয়েজ বা ভাষা আছে হুইচ দে ইউজ টু মেইনটেইন দেয়ার পজিশন মানে তাদের পজিশনটাকে মেইনটেইন করার ক্ষেত্রে। এরপর আসি দেয়ার ল্যাঙ্গুয়েজ হ্যাজ সাম জেনারেল ফিচার্স হুইচ টেল আস দ্যাট দে হ্যাভ বেটার পজিশনস ইন এ সোসাইটি। ওকে, তাদের যে বিষয়টা থাকতেছে যে তাদের যে ভাষা তাদের কিন্তু আমাদের সাধারণ কিছু কি বৈশিষ্ট্য আছে হুইচ টেল আস মানে হচ্ছে যেগুলো তারা আমাদেরকে বলে দ্যাট দে হ্যাভ বেটার পজিশন ইন এ সোসাইটি মানে যেখানে তাদের কি আমাদের একটা ভালো পজিশন বা অবস্থান থাকবে। এরপর বলা হয়েছে নাও লেটস ফাইন্ড আউট অ্যাবাউট সাম অফ দ্য ফিচার্স অফ দ্য ল্যাঙ্গুয়েজ ইউজড বাই এ পারসন। তাহলে এখন বলা হচ্ছে যে এখন আমরা বেশ কিছু বৈশিষ্ট্য আমাদের ল্যাঙ্গুয়েজের কি করব আমরা খুঁজে পাবো ইউজড বাই এ পারসন অর্থাৎ একজন ব্যক্তি দ্বারা হু হোল্ডস এখানে আমরা লিখলাম হু হোল্ডস এ বেটার সোশ্যাল পজিশন যাদের হচ্ছে ভালো অবস্থান থাকবে অ্যান্ড এ পারসন হু হোল্ডস এ রিলেটিভলি লোয়ার পজিশন ইন সোসাইটি তারপর হচ্ছে ফ্যামিলি অর অ্যান অর্গানাইজেশন ফর্ম দ্য ফলোয়িং টেবিল। ওকে, তাহলে যেখানে বলা হয়েছিল যেমন এমন ব্যক্তি হু হোল্ডস যারা হচ্ছে হোল্ড করে রাখবে এ রিলেটিভলি লোয়ার পজিশন মানে আমাদের হচ্ছে তাদের লোয়ার পজিশনের ক্ষেত্রে ইন সোসাইটি আমাদের একটা সমাজে ফ্যামিলি অর অ্যান অর্গানাইজেশন অথবা একটা সংগঠনের জন্য ফর্ম দ্য ফলোয়িং টেবিল। তাহলে এখন এই ফলোয়িং টেবিলটা হচ্ছে আমরা কি করব একটু দেখব যে কিভাবে আমাদের এই পজিশনটা আমাদের মোটামুটি হচ্ছে আমরা দেখতে পারি আর কি। তাহলে আমরা যদি একটু দেখি যে আমাদের হচ্ছে কি কি থাকলে আমাদের হবে তাহলে এখানে উল্লেখযোগ্য আমাদের দুইটা চার্ট কিন্তু আছে একটু যদি আমরা একটু খেয়াল করি আমি মার্ক করে দিচ্ছি ল্যাঙ্গুয়েজ ফিচার অফ এ পারসন হু হোল্ডস বেটার সোশ্যাল পজিশন। ওকে, এই জিনিসগুলো কিন্তু খুব ভালোভাবে বুঝতে হবে কারণ আমাদের ল্যাঙ্গুয়েজের ইন্টারনাল যে বিষয়গুলো এগুলো কিন্তু মানে ইনিশিয়ালি মানে প্রাথমিক অবস্থায় ধরাটা কিন্তু একটু টাফ হবে, বাট যখন আমরা এটার সাথে যখন আমরা কি একটু হ্যাবিচুয়াল হয়ে যাব তখন দেখা যাবে এই ল্যাঙ্গুয়েজের চ্যাপ্টারটা কিন্তু আমাদের অনেক অনেক সোজা হয়ে গেছে। তাহলে আমরা যেটা লিখলাম ল্যাঙ্গুয়েজ ফিচার অফ এ পারসন হু হোল্ডস বেটার সোশ্যাল পজিশন তার মানে আমাদের ভাষার যে বৈশিষ্ট্য একজন ব্যক্তির জন্য হু হোল্ডস বেটার সোশ্যাল পজিশন যে হচ্ছে আমাদের কি একটা সামাজিক পজিশনটাকে কি করতেছে ধরে রাখতেছে। আর এরপরে একটু যদি খেয়াল করি ল্যাঙ্গুয়েজ ফিচার মানে আমাদের ভাষার বৈশিষ্ট্য অফ এ পারসন মানে একজন ব্যক্তির ক্ষেত্রে হু হোল্ডস রিলেটিভলি লোয়ার সোশ্যাল পজিশন যে হচ্ছে যে আমরা যদি একটু করে থাকি মানে লোয়ার পজিশনটা হচ্ছে আমাদের হোল্ড করতেছে বা ধরে রাখতেছে এই জিনিসটা হচ্ছে আমরা একটু দেখব। তাহলে আমরা যদি একটু খেয়াল করি ইউজুয়ালি সেট দ্য সাবজেক্ট
অ্যান্ড টোন অফ দ্য কনভারসেশন। তাহলে এখন যেটা লিখলাম ইউজুয়ালি সেট দ্য সাবজেক্ট অ্যান্ড টোন অফ দ্য কনভারসেশন। তাহলে আমাদের সোশ্যাল মানে এখানে আমাদের কিন্তু বেটার মানে আমাদের ভালো দিকটা দেখতে হবে। তাহলে আমরা যদি একটু খেয়াল করি ইউজুয়ালি সেট দ্য সাবজেক্ট অ্যান্ড টোন অফ দ্য কনভারসেশন, তাহলে আমাদের অবশ্যই একটা সাবজেক্ট মানে বিষয় কি করতে হবে, সেট আপ করতে হবে, অ্যান্ড টোন অফ দ্য কনভারসেশন, এবং আমরা কথোপকথন করার ক্ষেত্রে আমাদের যে কি থাকবে, আমাদের যে সুর যেটা থাকবে সেটা হচ্ছে আমাদের সেট আপ করে নিতে হবে। এরপরে 2 নম্বরে আসি, ইউজুয়ালি ইউজেস ফর্মাল রেজিস্টার লাইক ফুল সেন্টেন্সেস। তার মানে আমরা যখন কি করতে যাব, বেটার সোশ্যাল পজিশন দিতে যাব, সেন্টেন্সেস, গ্রামার, তারপর হচ্ছে আমাদের এক্সটেন্ডেড ভোকাবুলারি এক্সেট্রা অ্যান্ড আস্ক ডিরেক্ট, তার সাথে আমাদের কি বলা হয়েছে, কোয়েশ্চেন্স। তাহলে আমরা যেটা বললাম যে সাধারণত আমাদের কি ফর্মাল রেজিস্টার যেগুলো লাইক হচ্ছে আমাদের ফুল সেন্টেন্স আমাদের লিখতে হবে, গ্রামার আমাদের লিখতে হবে, এক্সটেন্ডেড ভোকাবুলারি আমাদের ভোকাবুলারিটাকে এক্সটেন্ড মানে বৃদ্ধি করতে হবে, এক্সেট্রা অ্যান্ড আস্ক ডিরেক্ট কোয়েশ্চেন, এবং সরাসরি আমাদের কোয়েশ্চেনও কী করতে হবে, জিজ্ঞাসা করতে হবে। তো এগুলো হচ্ছে কি যে আমি যদি বেটার সোশ্যাল পজিশনটা ধরি তাহলে একজন ব্যক্তির হচ্ছে কি যে বৈশিষ্ট্যগুলো বলি আমাদের থাকতে হবে। এরপরে আসি, ইউজুয়ালি ফলোজ দ্য সেট টপিক অ্যান্ড দ্য টোন অফ দ্য কনভারসেশন। তাহলে সাধারণত আমাদের ওই টপিকটাকে আমাদের কি করতে হবে, সেট আপ করতে হবে, অ্যান্ড দ্য টোন অফ দ্য কনভারসেশন, এবং হচ্ছে আমাদের হচ্ছে কি অ্যান্ড দ্য টোন অফ দ্য কনভারসেশন, এবং হচ্ছে আমাদের যে সুরটা থাকবে আমাদের কনভারসেশনের সেটা আমাদের সেট আপ করতে হবে। আর পরেরটা হচ্ছে অ্যান্সার দ্য কোয়েশ্চেন্স অ্যান্ড ইউজুয়ালি ডাজ নট আস্ক, মানে আমাদের কোয়েশ্চেনে কী করতে হবে, উত্তর দিতে হবে, এবং সাধারণত জিজ্ঞাসা করতে হবে এনি, এখানে বলা হয়েছে কি কাউন্টার কোয়েশ্চেন, মানে কোনো পাল্টা কোয়েশ্চেন কি করা যাবে না, জিজ্ঞাসা করা যাবে না। তাহলে এটা কিন্তু আমাদের যেটা বলা হয়েছিল যে লোয়ার সোশ্যাল পজিশন, মানে দেখা যাচ্ছে কি যে আমাদের সমাজে কিন্তু অনেক লোক বাস করে, বাট সবার সোশ্যাল স্ট্যাটাস মানে আমাদের সামাজিক মর্যাদা যেটা, বা আমরা যদি রেসপেক্টেবল বা অনার যেটা বলি সেটা কিন্তু আমাদের সমানভাবে কিন্তু না। তো কারো কম থাকে, কারো হচ্ছে আমাদের কি বেশি থাকে, এই জিনিসগুলো কিন্তু আমাদের একটু মাথায় রাখতে হবে। তাহলে আমরা দেখে নিলাম যে অ্যাকচুয়ালি আমাদের সোশ্যাল ইনস্ট্রুমেন্ট বা আমাদের জিনিসগুলো আমাদের কি কি হইতে পারে সেগুলো কিন্তু আমরা অলরেডি দেখে দিয়েছি সম্ভবত। ওকে, তাহলে এখন আমরা হচ্ছে আরও কিছু জিনিস একটু দেখে নিব। এই জিনিসগুলো কিন্তু লাগবে, আমি কিন্তু এখানে দেখাচ্ছি, তোমরা চাইলে এখান থেকে কিন্তু স্ক্রিনশট দিতে পারো, অথবা এই জিনিসগুলো লিখেও নিতে পারবা, সমস্যা নেই। অর্থাৎ ভিডিওটা পজ করে দুটো কাজই করা যাবে, যে চাইলে আমরা স্ক্রিনশটও দিতে পারি, তাহলে আমার কাছে ইনস্ট্রুমেন্ট থেকে গেল যে 8-এর বই, আমরা 9-এ পড়তেছি, আমরা 8-এর বই কেন ফলো করব, কারণ যেহেতু আমাদের বইতে দেওয়া আছে, সো এই কারণে কিছু করার নাই, আমাদের 8-এর বইটা কিন্তু অবশ্যই আমাদের দেখে নিতে হবে। তাহলে আমরা যদি একটু খেয়াল করি, ল্যাঙ্গুয়েজ ফিচার অফ এ পারসন হু হোল্ডস বেটার সোশ্যাল পজিশন, তাহলে এটা আমরা মোটামুটি হচ্ছে লিখলাম যে আমাদের হচ্ছে যারা কি বেটার সোশ্যাল পজিশনটা করে তারা হচ্ছে কীরকম হচ্ছে বৈশিষ্ট্য ইয়েগুলো করবে। আর এই পাশে যদি আসি, ল্যাঙ্গুয়েজ ফিচার অফ এ পারসন হু হোল্ডস রিলেটিভলি পাওয়ার, তার সাথে আমরা কি লিখলাম, রিলেটিভলি লোয়ার সোশ্যাল পজিশন, মানে যার পজিশনটা আমাদের কি থাকবে, একটু ধীর গতিতে থাকবে সেটা। তাহলে আমরা যদি একটু খেয়াল করি, ইউজেস মডালস, ওকে, আমরা মডাল ভার্ব তো আমরা জানি, মডাল ভার্ব কোনগুলো, যেমন হচ্ছে ক্যান, কুড, মে, মাইট, উড, কুড, শুড, মাইট, এগুলোকে আমরা সাধারণত কি বলে থাকি, আমরা বলে থাকি হচ্ছে মডাল ভার্ব। তাহলে আমরা বলছি যে যারা হচ্ছে বেটার সোশ্যাল পজিশনে থাকবে, আমাদের বলা হয়েছে ইউজেস মডাল ভার্বস সাচ অ্যাজ শুড, মাস্ট, নিড অ্যান্ড কন্ডিশনাল সেন্টেন্স টু গিভ অ্যাডভাইস, তারপর হচ্ছে ডিরেকশনস, সাজেশন, ডিমান্ডস অ্যান্ড অর্ডার্স। তাহলে তাদের ভিতরে কিন্তু এই জিনিসগুলো থাকবে, যে আমাদের বলছে মডাল ভার্বগুলো ইউজ করো, এবং এই মডাল ভার্বের ভিতরে আমাদের যেগুলো আছে শুড, মাস্ট, নিড, তারপরে যে আমাদের কন্ডিশনাল সেন্টেন্স আছে, এগুলো ইউজ করে আমরা কিন্তু কি করব, মানে সাজেশনমূলক এই জিনিসগুলো আমরা অ্যাপ্লাই করব। এরপর যদি আসি, ইউজুয়ালি তার সাথে আমাদের বলা হয়েছে রেসপন্ড উইথ শর্ট অ্যান্সার সাচ অ্যাজ ওকে, থ্যাংক ইউ অ্যান্ড শিওর থ্যাঙ্কস, এই জিনিসগুলো আমাদের মূলত কি করতে হবে, অ্যাকচুয়ালি ইউজ করতে হবে। তাহলে আমরা এখানে যেটা লিখলাম যে ইউজুয়ালি রেসপন্ড উইথ শর্ট অ্যান্সার, মানে আমরা বেশ কিছু শর্ট অ্যান্সার দিব, যেমন ওকে, থ্যাংক ইউ অ্যান্ড শিওর থ্যাঙ্কস, এই জিনিসগুলো আমাদের মূলত এখানে কি করতে হবে, অ্যাপ্লাই করতে হবে। এগুলো কিন্তু লোয়ার পজিশনে যারা আছে তারা কিন্তু সাধারণত আমরা কি করে থাকি, এই ওয়ার্ডগুলো কিন্তু আমরা ইউজ করে থাকি, ঠিক আছে। দুইটাই কিন্তু আমাদের হচ্ছে কি ফিচার, মানে আমাদের ইনস্ট্রুমেন্টাল পাওয়ার যেগুলো সেগুলো আমরা ইউজ করলাম। তারপরে 4-এ আসি, রেফার্স টু আদার্স বাই দেয়ার ফার্স্ট নেম। তাহলে এরপর আমরা যেটা দেখলাম, রেফার্স টু আদার্স বাই দেয়ার ফার্স্ট নেম, অর্থাৎ হচ্ছে
প্রথম নাম দ্বারা অন্যজনের কাছে আমাদের কি করা, রেফার করা। আর এরপরে যদি আমরা লিখি ইউজেস দ্য রেসপেক্টফুল ফর্ম অফ অ্যাড্রেস, অর্থাৎ আমাদের একটা সম্মানজনক ইয়ে থাকবে স্যার ম্যাডাম, এগুলো কিন্তু রিলেটিভলি লোয়ার সোশ্যাল পজিশন। আর যারা হচ্ছে বেটার পজিশন করে থাকে তাদের আমাদের কিন্তু এই ওয়ার্ডগুলো আমরা কি করে থাকি, অ্যাকচুয়ালি ইউজ করে থাকি। এরপরে আমরা যদি দেখি ইউজুয়ালি ওয়ার্ডস লাইক সার্টেনলি, আনডাউটেডলি, অবভিয়াসলি এক্সেট্রা, এই ওয়ার্ডগুলো কিন্তু আমরা কি যারা বেটার পজিশন করে থাকি তাদেরকে ইউজ করা হয়। আর এরপরে আমরা যেটা আসলাম ইউজেস হ্যাজিটেট ওয়ার্ডস অথবা ফ্রেজ লাইক, এখানে আমরা যদি লিখি মে বি, অ্যাজ পার অ্যাজ, আই নো, অথবা হচ্ছে কি আই মিন, এই ওয়ার্ডগুলো যদি আমরা ইউজ করে থাকি সেগুলো হচ্ছে আমরা ল্যাঙ্গুয়েজ ফিচারই, মানে যেগুলো হচ্ছে আলটিমেটলি কি লোয়ার পজিশনটা হোল্ড করে থাকে তাদের ক্ষেত্রে আমরা সাধারণত কি করে থাকি, এই ওয়ার্ডগুলো আমরা অ্যাকচুয়ালি কি করে থাকি, ইউজ করে থাকি। তাহলে আমরা যে বিষয়গুলো দেখলাম যে আমাদের ইনস্ট্রুমেন্টাল পাওয়ার যে জিনিসগুলো আমরা সাধারণত কোথায় এবং কীভাবে আমরা ইউজ করে থাকি সেগুলো দেখলাম। এখন এই যে আমরা মোটামুটি পড়াটা পড়লাম, এরপর ভিত্তি করে এখন আমাদের কিন্তু কি করতে হবে, 4টা কোশ্চেন আমাদের কিন্তু অ্যান্সার করতে হবে। তাহলে এখন 4টা কোশ্চেনগুলো আমাদের কি আমরা যদি একটু দেখি, তাহলে এখন আমাদের যে বিষয়টা থাকবে যে আমরা হচ্ছে এখন এই 4টা কোশ্চেন যেটা আমরা বলেছিলাম যে 8-এর বই থেকে আমরা কিন্তু কি কিছুটা প্র্যাকটিস করে দেখে নিলাম যে এই রিলেটেড যে আমাদের অধ্যায়গুলো ছিল মানে আমাদের ক্লাস 8-এর, সেগুলো আমরা দেখলাম। তো ফার্স্ট ওয়ান আমাদের যেটা আছে হোয়াট ইজ, এখানে আমাদের বলা হয়েছে ইনস্ট্রুমেন্টাল পাওয়ার, অর্থাৎ হচ্ছে আমাদের বলা হচ্ছে যে ইনস্ট্রুমেন্টাল পাওয়ার বলতে আমরা সাধারণত কি বুঝে থাকি। এরপরে যদি আমরা আসি হোয়াট আর দ্য ল্যাঙ্গুয়েজ ফিচার্স অফ ইনস্ট্রুমেন্টাল পাওয়ার পিপুল ইউজুয়ালি ইউজ ইন কনভারসেশন, অর্থাৎ সাধারণত হোয়াট আর দ্য ল্যাঙ্গুয়েজ ফিচার অফ ইনস্ট্রুমেন্টাল পাওয়ার পিপুল ইউজুয়ালি ইউজ দ্য কনভারসেশন, অর্থাৎ যখন মানুষ হচ্ছে কি করে থাকে, কনভারসেশন করে থাকে, তারা সাধারণত ইনস্ট্রুমেন্টাল পাওয়ার ল্যাঙ্গুয়েজ ফিচারের ভিতরে কি ইউজ করে থাকে সেটা। এবার সি নাম্বারটা যদি দেখি হ্যাভ ইউ এক্সপিরিয়েন্সড এনি ল্যাঙ্গুয়েজ ফিচার অফ ইনস্ট্রুমেন্টাল পাওয়ার হোয়েন কমিউনিকেটিং উইথ আদার্স, অর্থাৎ হ্যাভ ইউ এক্সপিরিয়েন্স মানে তোমার কোনো অভিজ্ঞতা আছে কি না, মানে যখন আমরা ল্যাঙ্গুয়েজ ফিচারে যখন ইউজ করেছি সেটা। ইপিএস হোয়াট আর দে, তাহলে আমাদের সেই জিনিসগুলো হচ্ছে আমাদের কি হতে পারে সেই জিনিসটা হচ্ছে আমরা একটু দেখব। আচ্ছা, এরপরে যদি আমরা আসি আমাদের ডি নাম্বার বলা হয়েছে হ্যাভ ইউ নোটিসড এনি এভিডেন্স অফ শেয়ারিং ইনস্ট্রুমেন্টাল পাওয়ার ইন কনভারসেশন, অর্থাৎ হ্যাভ ইউ নোটিস এনি এভিডেন্স অফ শেয়ারিং ইনস্ট্রুমেন্টাল পাওয়ার ইন কনভারসেশন, অর্থাৎ আমাদের প্রামাণ্য করার ক্ষেত্রে আমাদের কনভারসেশন করার আছে কিনা। ইপিএস যদি হয়ে থাকে হোয়াট ওয়ার্ডস এক্সপ্রেশন দে ইউজড ইন দ্যার কনভারসেশন, অর্থাৎ যদি ইয়েস হয়ে থাকে তাহলে আমাদের এই ওয়ার্ডগুলো এক্সপ্রেশন করার ক্ষেত্রে আমরা কিভাবে এই জিনিসগুলো ইউজ করতে পারি। তাহলে এই 4টা কোশ্চেন উত্তরটা হচ্ছে আমরা কি করব, এখন হচ্ছে আমরা নর্মালি দিয়ে দিব আর কি, ঠিক আছে। ওকে, তাহলে এই 4টা কোশ্চেনটার জন্য এখন আমরা হচ্ছে কি করব, কোশ্চেন উত্তরগুলো লিখব যে অ্যাকচুয়ালি হচ্ছে যে আমাদের ইনস্ট্রুমেন্টাল পাওয়ারগুলো আমাদের কীভাবে অ্যাপ্লাই হয় বা কোথায় হয় সেই জিনিসগুলো এখন হচ্ছে আমরা দেখব। তাহলে আমাদের কোশ্চেনগুলো কী ছিল আমরা একটু দেখে নিব। হোয়াট ইজ ইনস্ট্রুমেন্টাল পাওয়ার, আমরা 1 নম্বর কোশ্চেন দেখলাম হচ্ছে যে ইনস্ট্রুমেন্টাল পাওয়ারটা কি আমরা কিন্তু পড়েছি, অর্থাৎ হচ্ছে ইউনিট 8-এ যে পাওয়ার এবং ল্যাঙ্গুয়েজ যে চ্যাপ্টারটা ছিল ওইখানে কিন্তু অলরেডি আমরা পড়েছি এবং সেখানে ইনস্ট্রুমেন্টাল পাওয়ার সম্পর্কে কিন্তু ব্যাপক ডিসকাশন করা হয়েছে। এরপরে দ্বিতীয় কোশ্চেনটা আমরা একটু দেখি হোয়াট আর দ্য ল্যাঙ্গুয়েজ ফিচার অফ ইনস্ট্রুমেন্টাল পাওয়ার, অর্থাৎ হচ্ছে আমাদের ল্যাঙ্গুয়েজ ফিচার ইনস্ট্রুমেন্টাল পাওয়ার সম্পর্কে কি পিপুল ইউজুয়ালি ইউজ ইন কনভারসেশন, অর্থাৎ লোকজন যখন কি করে থাকে, কথোপকথন করে থাকে তখন। আচ্ছা, তারপর সি নাম্বারে যদি আসি হ্যাভ ইউ এক্সপিরিয়েন্সড এনি ল্যাঙ্গুয়েজ ফিচার অফ ইনস্ট্রুমেন্টাল পাওয়ার হোয়েন কমিউনিকেটিং উইথ আদার্স, ইপিএস হোয়াট আর দে। আচ্ছা, তাহলে এখানে বলা হয়েছে যে তোমার কি মানে এক্সপিরিয়েন্স আছে কি না ইনস্ট্রুমেন্ট পাওয়ার সম্পর্কে হোয়েন কমিউনিকেট উইথ আদার্স, যখন কি করো একে আরেকজনের সাথে কথা বলো। ইপিএস যদি সেটা সত্য হয় হোয়াট আর দে, তাহলে কি হইতে পারে। এবার ডি নাম্বারটা একটু খেয়াল করি হ্যাভ ইউ নোটিস এনি এভিডেন্স অফ শেয়ারিং ইনস্ট্রুমেন্টাল পাওয়ার ইন কনভারসেশন, অর্থাৎ হচ্ছে হ্যাভ ইউ নোটিসড এনি এভিডেন্স অফ শেয়ারিং ইনস্ট্রুমেন্টাল পাওয়ার ইন কনভারসেশন, অর্থাৎ হচ্ছে তোমার হচ্ছে কোনো এভিডেন্স মানে প্রামাণ্য আছে কি না অফ শেয়ারিং ইনস্ট্রুমেন্টাল পাওয়ার, মানে আমাদের হচ্ছে ইনস্ট্রুমেন্টাল পাওয়ার সম্পর্কে ইন কনভারসেশন, যখন আমরা একজন আরেকজনের সাথে কি করে থাকি, কথোপকথন করে থাকি। এরপর বলছে ইপিএস যদি এটা ইয়েস হয়ে থাকে হোয়াট ওয়ার্ডস এক্সপ্রেশন দে ইউজড ইন দেয়ার কনভারসেশন, তাহলে হচ্ছে আমাদের তাদের এক্সপ্রেশন বা কনভারসেশন করার ক্ষেত্রে এক্সপ্রেশনগুলো আমাদের কি হইতে পারে সেই জিনিসটা হচ্ছে আমরা একটু দেখে নিব। ওকে,
তাহলে আমাদের এটা হচ্ছে মোটামুটি গেল। এখন হচ্ছে আমরা কি করব, এগুলোর অ্যান্সারগুলো আমরা ফাইন্ড আউট করার ট্রাই করব। ওকে, তাহলে আমরা যদি একটু খেয়াল করি যে আমরা একের উত্তর ছিল কি, হোয়াট ইজ ইনস্ট্রুমেন্টাল পাওয়ার। ওকে, তাহলে আমাদের উত্তরটা হচ্ছে এরকম যে ইনস্ট্রুমেন্টাল পাওয়ার রেফার্স দ্য পারসন হুম উই রেসপেক্ট দেম। তাহলে পাওয়ারটা হচ্ছে এইটাই যে যাদেরকে আমরা কি করে থাকি, রেসপেক্ট বা সম্মান প্রদর্শন করে থাকি। এখানে বলা হয়েছে স্পেশালি, মানে আমরা বিশেষভাবে তাদেরকে কি করে থাকি, সম্মান করে থাকি। ওকে, এরপর যেটা আসলো, জেনারেলি সাধারণত টিচার্স, প্যারেন্টস অ্যান্ড দ্য অফিসিয়াল আর ক্যাপাবল অফ গেটিং ইনস্ট্রুমেন্টাল পাওয়ার। মানে তারা সাধারণত কি, এই যে আমাদের সম্মানীয় ব্যক্তি যে টিচার্স, প্যারেন্টস এবং হচ্ছে দ্য অফিসিয়াল, আমরা চাইলে এখানে দাও দিতে পারি, কোনো সমস্যা নাই। তাহলে আমাদের টিচার, প্যারেন্টস এবং হচ্ছে যারা অফিসিয়াল আছে তারা কিন্তু ইনস্ট্রুমেন্টাল পাওয়ারটার কিন্তু হচ্ছে আমাদের কি, আমাদের হচ্ছে যোগ্যতা অর্জন করে রাখে। তাহলে ইনস্ট্রুমেন্টাল পাওয়ারটা কিন্তু আমরা যেটা বুঝালাম যে ইনস্ট্রুমেন্টাল পাওয়ারটা হচ্ছে আমাদের ওই জিনিসটাই যেটা হচ্ছে আমরা সাধারণত কি করে থাকি, আমরা হচ্ছে বেসিক্যালি, তাহলে আমরা যেটা বলছিলাম যে আমাদের ইনস্ট্রুমেন্টাল পাওয়ার হচ্ছে সেই জিনিস যেটা হচ্ছে যে আমরা সাধারণত কি, যে আমাদের সিনিয়র পার্সন যারা আছে, যেমন এই যে আমরা লিখলাম যে টিচারদের আমরা সম্মান করে থাকি, প্যারেন্টসদের সম্মান করে থাকি, অফিসিয়াল যারা আছে তাদেরকে আমরা করে থাকি, দ্যাটস এটাকে আমরা সাধারণত কি বলে থাকি, ইনস্ট্রুমেন্টাল পাওয়ার আমরা বলে থাকি। ওকে, তাহলে আমরা মোটামুটি ইনস্ট্রুমেন্টাল পাওয়ার সম্পর্কে অনেকটাই আমরা বুঝতে পারলাম যে আমরা যারা সিনিয়র পার্সন আছে আমাদের, তাদেরকে আমরা কীভাবে আমরা সম্মান করে থাকি, দ্যাট সেটাই হচ্ছে যে আমাদের মূলত হচ্ছে কি, ইনস্ট্রুমেন্টাল পাওয়ার। ঠিক আছে, অর্থাৎ সিনিয়র ব্যক্তিদেরকে আমরা যখন সম্মান করি, যে স্যার, ম্যাডাম এইটা বলে যখন আমরা সম্বোধন করে থাকি, দ্যাট সেগুলো হচ্ছে আমাদের এই ফিচারের ভিতরে পড়ে। এরপর চলে আসি, দ্য ল্যাঙ্গুয়েজ ফিচার্স আর মেনি হোয়েন পিপুল কনভারসেশন। ওকে, দ্য ল্যাঙ্গুয়েজ ফিচার্স আর মেনি, অর্থাৎ আমাদের ভাষার যে বৈশিষ্ট্যগুলো এগুলো আমাদের অনেক হইতে পারে হোয়েন পিপুল কনভারসেশন। ওকে, পিপুল ইউজুয়ালি সেট দ্য সাবজেক্ট, মানে লোকজন সাধারণত কী করে, তারা হচ্ছে সাবজেক্টটা সেট আপ করে থাকে, অ্যান্ড টোন অফ দ্য কনভারসেশন, এবং আমাদের শব্দের যেগুলো থাকে সেগুলো করে থাকে। দে অলসো ইউজ ফর্মাল রেজিস্টার, তারা হচ্ছে কি করে থাকে, কিছু ফর্মাল টাইপের রেজিস্টার ইউজ করে থাকে, লাইক ফুল সেন্টেন্সেস, গ্রামার, এক্সটেন্ডেড ভোকাবুলারি অ্যান্ড আস্ক ডিরেক্ট কোয়েশ্চেন, এবং এই জিনিসগুলো কিন্তু তারা সাধারণত কী করে থাকে, বেসিকলি ইউজ করে থাকে। তাহলে আমরা এখানে যেটা বলছিলাম যে দ্য ল্যাঙ্গুয়েজ ফিচার্স আর মেনি, আমাদের অনেকগুলো ফিচার আমাদের থাকতে পারে হোয়েন পিপুল কনভারসেশন। তাহলে একটা ভাষার বৈশিষ্ট্য কিন্তু অনেক হইতে পারে। তো কিভাবে, পিপুল ইউজুয়ালি সেট দ্য সাবজেক্ট, মানে সাধারণত আমাদের লোকজন কি করে থাকে, তারা সাবজেক্ট ইউজ করে থাকেন। টোনটা কিন্তু ভিন্ন হইতে পারে, যেমন আমরা যখন বাংলাদেশিরা যখন কথা বলি তখন এক ধরনের টোন হইতে পারে, ইন্ডিয়ান যখন কথা বলে তখন টোন হইতে পারে। অ্যান্ড টোন অফ দ্য কনভারসেশন, দে অলসো ইউজ ফর্মাল রেজিস্টার, লাইক আমাদের হইতে পারে ফুল সেন্টেন্স, গ্রামার, এক্সটেন্ড ভোকাবুলারি এক্সেট্রা, অ্যান্ড আস্ক ডিরেক্ট কোয়েশ্চেন, এবং হচ্ছে কি, আমরা সরাসরি যদি আমরা কি করে থাকি, কোনো কোয়েশ্চেন আমরা করে থাকি, সেগুলো হচ্ছে আমরা কি করতে পারবো, আমরা হচ্ছে ইউজ করতে পারবো। এরপরে যদি আমরা আসি যে আমাদের পরবর্তী যে কোশ্চেনটা ছিল, আমরা যদি একটু খেয়াল করি যে সি নাম্বার কোশ্চেনটা যদি আমরা দেখি, হ্যাভ ইউ এক্সপিরিয়েন্সড এনি ল্যাঙ্গুয়েজ ফিচার অফ ইনস্ট্রুমেন্টাল পাওয়ার হোয়েন কমিউনিকেটিং উইথ আদার্স, ইপিএস হোয়াট আর দে। তাহলে আমাদের সেই জিনিসগুলো আমাদের কী হইতে পারে আমরা একটু দেখে নিব। এখানে আমাদের বলা হয়েছে আই হ্যাভ এক্সপিরিয়েন্সড মেনি ল্যাঙ্গুয়েজেস, আমরা কিন্তু অনেক ধরনের কিন্তু এক্সপিরিয়েন্স আছে আমার। ফিচার্স অফ ইনস্ট্রুমেন্টাল পাওয়ার, ঠিক আছে, যখন আমরা ইনস্ট্রুমেন্টাল পাওয়ার ইউজ করে থাকি, হোয়েন কমিউনিকেট উইথ আদার্স, যখন আমরা একজন আরেকজনের সাথে কি করে থাকি, আমরা কমিউনিকেশন করে থাকি। এরপর বলা হয়েছে আই ইউজুয়ালি রেফার টু আদার্স বাই দেয়ার ফার্স্ট নেম, মানে আমি সাধারণত ইউজ করে থাকি যে তাদের ফার্স্ট নেম দ্বারা তাদেরকে নির্দেশ করে থাকি। হোয়াইল ইউজিং ইনস্ট্রুমেন্টাল পাওয়ার, যখন আমি ইনস্ট্রুমেন্টাল পাওয়ারটা অ্যাপ্লাই করে থাকি। আই অলসো ইউজ দ্য ওয়ার্ডস লাইক সার্টেনলি, আনডাউটলি, তারপর হচ্ছে অবভিয়াসলি, এই জিনিসগুলো কিন্তু আমরা মূলত কী করে থাকি, ইউজ করে থাকি। তাহলে এই যে ওয়ার্ডগুলো আমরা এখানে ইউজ করেছিলাম, এগুলো আমরা মোটামুটি দেখলাম যে আমরা এই জিনিসগুলোর মাধ্যমে আমরা সাধারণত এই এক্সপিরিয়েন্সগুলো আমরা সাধারণত কী করে থাকি, গ্যাদার করে থাকি, এবং আমি এই জিনিসগুলো ইউজ করে থাকি। ঠিক আছে, যে কারোর ফার্স্ট নাম ধরে আমরা ডেকে থাকি, তারপর হচ্ছে আমাদের যেটা থাকে আমরা কিছু ওয়ার্ড ইউজ করে থাকি, যেমন সার্টেনলি, আনডাউটেডলি, অবভিয়াসলি, এই ওয়ার্ডগুলো আমরা সাধারণত ইউজ করে থাকি যে কারো হচ্ছে যে আমাদের করার ক্ষেত্রে, মানে যখন আমরা ইনস্ট্রুমেন্টাল পাওয়ারগুলো আমরা সাধারণত ইউজ করে থাকি। এরপরে আমাদের হচ্ছে লাস্ট কোয়েশ্চেনটা আমরা একটু দেখে নিব। লাস্ট কোয়েশ্চেন হচ্ছে আমাদের ডি নাম্বারটা ছিল, হ্যাভ ইউ নোটিস এনি এভিডেন্স অফ শেয়ারিং ইনস্ট্রুমেন্টাল পাওয়ার ইন কনভারসেশন
মানে তোমার কোনো প্রামাণ্য দলিল আছে কিনা। ইপিএস হোয়াট ওয়ার্ডস অ্যান্ড এক্সপ্রেশন দে ইউজড ইন দেয়ার কনভারসেশন, মানে তারা সাধারণত যখন কনভারসেশন করতো তখন তাদের এক্সপিরিয়েন্সটা আমাদের কী কী ছিল। তাহলে আমরা যদি একটু খেয়াল করি যে আমাদের ডি নাম্বারে, ইয়েস আই হ্যাভ নোটিস দ্য এভিডেন্স অফ শেয়ারিং ইনস্ট্রুমেন্টাল পাওয়ার ইন, এখানে বলা হয়েছে কি কনভারসেশন। ওকে, তাহলে আমরা এখানে যেটা দেখলাম যে হ্যাঁ আমার হচ্ছে কি আই হ্যাভ নোটিস দ্য এভিডেন্স অফ শেয়ারিং, মানে আমার অবশ্যই কি আছে কিছু প্রামাণ্য দলিল আছে শেয়ারিং ইনস্ট্রুমেন্টাল পাওয়ার, যখন আমরা এগুলো শেয়ার করেছিলাম। তারপর আমরা যেটা লিখছি দে ইউজড, ওকে, থ্যাংক ইউ, শিওর, এক্সেট্রা, এই ওয়ার্ডগুলো ইউজ করতে পারি। দে অলসো ইউজ দ্য রেসপেক্টফুল ফর্ম অফ অ্যাড্রেস, আমরা কি মানে আমি যাদের সাথে কনভারসেশন করেছিলাম তারা আরও আমাদের রেসপেক্টফুলি এটা করেছিলেন, যেমন স্যার, ম্যাডাম, এই জিনিসগুলো কিন্তু কি আলটিমেটলি তারা হচ্ছে আমাদের কি করেছিলেন, ইউজ করেছিলাম। তাহলে আমরা এখানে যে জিনিসটা দেখলাম, এই যে আমাদের মোটামুটি হচ্ছে যে আমি যখন যাদের সাথে আমরা কনভারসেশন করেছিলাম তখন আমাদের ইনস্ট্রুমেন্টাল পাওয়ারগুলো মানে আমার সাথে কি কি ইউজ করেছিল, তো সেই জিনিসগুলো কিন্তু আমরা অলরেডি কি করে ফেলেছি, দেখে ফেলেছি। তাহলে আশা করি আমরা এই বিষয়গুলো ভালোভাবে বুঝতে পারলাম যে 4টা কোশ্চেনের জন্য আমাদের কিন্তু এত সংগ্রাম। অর্থাৎ আমরা 8-এর বইয়ের যে এটা দেখেছিলাম যে ক্লাস 8-এর ল্যাঙ্গুয়েজ এবং পাওয়ার নামে একটা চ্যাপ্টার আছে, সেখান থেকে কিন্তু আমরা এই যে 9-এর যে দ্য ইনক্লুসিভ পাওয়ার অফ ল্যাঙ্গুয়েজ, মানে আমাদের ভাষার যে অন্তর্নিহিত যে শক্তিটা, সেটা কিন্তু আমরা মোটামুটি এখন কি করতে পারলাম, ভালোভাবে বুঝতে পারলাম। তো আশা রাখি আপনারা এই ইউনিট 7 বা চ্যাপ্টার 7 যেটাই বলি না কেন, এর পর্ব 1টা আমরা কি করতে পেরেছি, বেশ ভালোভাবে আমরা বুঝতে পেরেছি। তাহলে আশা করি এই জিনিসগুলো অবশ্যই আপনাদের উপকারে আসবে এবং আমরা কিন্তু যতটুকু সাধ্য আমরা চেষ্টা করেছি 8-এর বই থেকেও কিন্তু আপনাদের কালেক্ট করে চেষ্টা করেছি যে আপনাদের সামনে একটা ভালোভাবে প্রেজেন্টেশন করার জন্য। তো এরপরেও যদি আমরা কেউ কোথাও না বুঝে থাকি অবশ্যই ভিডিওর নিচে আপনারা কমেন্ট করবেন যে কে কোথায় আপনারা বুঝতে পারেননি। আমরা চেষ্টা করব আমাদের টেকনিক এডুকেশনের পক্ষ থেকে যত দ্রুত সম্ভব সেগুলো সলভ করে দেওয়ার জন্য। তো যাই হোক, আমাদের মোটামুটি হচ্ছে যে ইউনিট 7 বা চ্যাপ্টার 7-এর পর্ব এ পর্যন্তই। আশা রাখি আপনাদেরকে সবাইকে আমি ইউনিট 7-এর পর্ব 2-এ পাবো। তো সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন। খোদা হাফেজ।